আজকাল তুমি অনেক বেশি খরচা করছো তিথি। আমি খরচা বেশি করছি না, তুমি রোজগার কম করছো। আচ্ছা ধরে নাও আমরা যদি মেয়েরা না থাকতাম তাহলে তোমাদের এত জামা কাপড় কে কাচতো? আরে খেপি, তোরা না থাকলে আমরা জামা কাপড়ই পরতাম না, ন্যাংটা হয়ে ঘুরতাম। আপনার মতে শাশুড়িকে? শাশুড়ি শাশুড়ি তো সে যার নিজের মেয়ে ন্যাংটা হয়ে ঘুরলে কিছু না, যেন বৌমার মাথায় সবসময় ঘোমটাটা দেওয়াই থাকে। শাশুড়ি শাশুড়ি তো সে যে কথা কথা খোটা দেয় যে আমার ছেলের জন্য মেয়েদের লাইন লাগছে না, আমরা মনে হয় রাস্তায় বাতি নিয়ে বসেছিলাম ছেলেদের জন্য। শাশুড়ি তো সে যে কথায় কথায় বলে আমি আমার ছেলেকে কত কষ্ট করে বড় করেছি, আর আমার মা তো আমাকে মিশো থেকে অর্ডার করেছে। শাশুড়ি শাশুড়ি তো সে তার জামাই যদি তার মেয়েকে ভালোবাসে তাহলে সেটা রামলীলা, আর তার ছেলে যদি তার বৌমাকে ভালোবাসে তাহলে সেটা কালা জাদু। শাশুড়ি শাশুড়ি তো সে যে বিয়ের আগে বলবে যে আমার কোনো কিছু দরকার নেই, তবে বিয়ের পরে বলবে তোর বাপের বাড়ি থেকে দিয়েছেটা কি। এত কিছুর পরে হাল হাল কাবলাটা বলা যে শাশুড়িকে মায়ের চোখে দেখবে। এই কাবলাকে আমি কি করে বুঝাই? যেমন দারচিনিতে চিনি থাকে না, কলগেটে গেট থাকে না, আমলেটে আম থাকে না, তেমন শাশুড়ি মায়ের মধ্যে কোনোদিনও মা থাকে না। তোর ঘর তোরাই হবে, তোকে কহিনি প্রেম করে বিয়ে করতে না, ঘর তোরাই হবে, আরো প্রেম করে বিয়ে কর, হবে আই তোর। এই সোনা, তুমি এত সুন্দর তাহলে তোমার মা কত সুন্দর হবে? না মানে আমার চাচার জন্য জিজ্ঞাসা করছিলাম। ভাতিজা হলে এরকম হওয়াই দরকার না, তোমার জন্মের সময় মরে যাওয়াই উচিত। বাবু, এই বাবু। এই কি বৌমা, তুমি ওকে বাবু বাবু বলে ডাকছো কেন? আরে মা ভালোবেসেই তো ডাকছি। অত ভালোবেসে বাবু বাবু বলে ডাকতে হবে না, ওটা আমি ডাকি, আমিই ডাকবো। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে আর ডাকবো না বাবু বলে। সোনা, এই সোনা এদিকে একটু শুনে যাও না। তুমি শোনা শোনা করে ডাকছো কেন? শোনা শোনা বলে ডাকছি তাতেও দোষ? ও কি বাচ্চা নাকি শোনা শোনা বলে ডাকছো তুমি? ঠিক আছে সোনা বলেও ডাকবো না। অহিন, এই অহিন মিষ্টিটা কোথায় রেখেছো এনে? কি হলো বৌমা, স্বামীর নাম ধরে ডাকছো কেন তুমি? তুমি জানো না স্বামীর নাম ধরে কখনো ডাকতে নেই? বাবু বলে ডাকা যাবে না, সোনা বলে ডাকা যাবে না, নাম ধরেও ডাকা যাবে না, তাহলে আপনার নাম ধরেই ডাকি। এই ভাগীরথীর ছেলে, মিষ্টিটা কোথায় রেখেছিস এনে? এদের কিছু বলাও যাবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আমি এখনই। ওকে বেবি একটু খাও না, একবার একটু খাও, একটু না, একটু। বুঝো না, একবার বললে তুমি পাগল হয়ে গেছো নাকি? বুঝো না? গেল 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 গিলবি না মানে? গেল গেল গিলছিস না কেন? গেল। গরমকালে বড় লোকেদের পাখা, আর আমাদের গরিবদের মালিক কেন? দেখো দাদা, কপালে যেটা লেখা থাকে সেটাই হয়। আমি তো আমি পারছিলাম বলো, তোমার কপালে লেখা ছিল তোমার গায়ে ঢিল লাগবে তাই লেগেছে। আচ্ছা তাই? তোরা জানিস ওর মৃত্যু আমার হাতেই লেখা ছিল। ঠিক বলেছো। দেখ আশা পুজো দেখ। কি দেখছিস তুই? ভাই তারাগুলো কেন টপকাই? যদি সায়েন্স অ্যাকশন, তুই সায়েন্স না কমার্স? কমার্স। ওইটা তো দাদু চমকাচ্ছে ওটা। ভাই দেখ না স্টক মার্কেটে পড়ে যাচ্ছে। আরে ভাই তাই তো,
এভাবে পড়ে যাচ্ছে কেন? ভাই তোরা সায়েন্সের স্টুডেন্ট না? হ্যাঁ ভাই গ্র্যাভিটির জন্য পড়ছো ওটা। কানে নাকি দেখে চলতে পারো না? এ তুই চিনিস আমায়? একা বিয়ে খুব গরম দিচ্ছ না, দেখাচ্ছি মজা। এক্ষুনি না তোকে ছুঁড়ে ফেলে দেবো। 2 মিনিট দাও, দেখাচ্ছি। ভাই কিছু পয়সা লাগলে বল, মার খাওয়াস না। 500 টাকা দিয়ে ফুটে যাও। বলছিলাম স্যার, আপনি ওই যে উবের, ওলা, র্যাপিডো বুক করলেন, সেটার কি হবে? না 50 টাকা রাখো, চা বিস্কুট খেয়ে নাও, আমি কোথায় যাচ্ছি না। ডিপ্রেশন। চিনি না কি করছিস? আরে আমি একটু লেবুটা করছি, নন্দনা একটু লেবু চিনির জল করে দিচ্ছিলাম। দেখো তো, বেশ 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 অনেকটা হয়ে গেছে। দেখি এটা একটু খেয়ে দেখো তো। ঠিক আছে, একটু টক লাগছে, দাঁড়াও আমি একটু জল মিশিয়ে দিই। আমার জন্য? হ্যাঁ শোনা তো ভাবে আমার জন্য কি শোনা বুঝবি তা খেয়ে বলো এবারে। কিন্তু তুই লেবু পেলি কোথায়? লেবু তো ছিল না আমার কাছে। আরে পাশের বাড়ির কাকিমাটা না আস্ত লেবু ফেলে দিচ্ছিল, আমি তখন বললাম আমাকে দিয়ে দাও, আমার মাকে একটু লেবু চিনির জল খাওয়াই, বেচারির শরীরটা তো দেখতে হবে। কিন্তু ফেলে দিচ্ছিল মানে? আরে 4 মাথার মুখে ফেলছিল। মল্লিকা জানা। মল্লিকা জানা 10টা। ঠিক আছে, যে বসো। আমি এবার বাড়ি চলে যাব। নামটা বলো। রাজু মন্ডল। তোমার 30 মিনিট হয়েছে, 60 টাকা দাও। একটু দেখে শুনে নাও, গরিব মানুষ। ঠিক আছে, 50 টাকাই দাও। আবার আসবে। হ্যাঁ। আহ কি আরাম। শুনছি তোমাদের এখানে যে টাকা দিয়ে এসির হাওয়া খাওয়া যায়। হ্যাঁ, একদম ঠিক শুনছো। নামটা বলো। সোনালী মণ্ডল। ভেতরে যে বসো। ঠিক আছে। কি সুন্দর হাওয়া। এইভাবে আমার বিজনেসটা চললে এসির টাকা 1 মাসের মধ্যে উঠে যাবে।